হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা পোকার ডোজ নিয়ে আলোচনা করব। আপনার পুকুরের পোকা হইলে বা পুকুরের মাছের গায়ে পোকা হইলে কি করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পুকুরের পানিতে এবং মাছের গায়ে পোকা হইলে আমরা তিন ধরনের ওষুধ ব্যবহার করে থাকি, অর্থাৎ তিন ধরনের গ্রুপের ওষুধ ব্যবহার করে থাকি। একটা হচ্ছে আইভারমেথ্রিন, একটা হচ্ছে ডেল্টামেথ্রিন আর আরেকটা হচ্ছে সাইভারমেথ্রিন। এই তিনটি গ্রুপের ওষুধের যেমন উপকার আছে তেমনই আপনার অপকারও আছে, তাই আপনাকে জেনে শুনে ওষুধগুলো প্রয়োগ করতে হবে। আপনার পুকুরে পোকা দমনের জন্য এই ওষুধগুলো যখন আপনি বারবার ব্যবহার করবেন এবং বেশি বেশি ব্যবহার করবেন, তখন আপনার পুকুরে যে ইকোসিস্টেম আছে এর অনেকটা নষ্ট হয়ে যাবে। আর আপনার পুকুরের ইকোসিস্টেম যদি আপনি ঠিক মতো রাখতে না পারেন, তাহলে আপনার মাছ চাষে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। আপনি যখন পোকার ডোজ বেশি বেশি ব্যবহার করবেন, তখন আপনার পুকুরে ইকোসিস্টেম বন্ধ হবে। এই জন্যই আপনি যখন পুকুরে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করার জন্য প্রোবায়োটিক দিচ্ছেন, তখন আপনি যখন এই পোকা মারার ডোজ দিচ্ছেন, তখন আপনার উপকারী ব্যাকটেরিয়া সব ধ্বংস হচ্ছে। এভাবে যদি আপনি বেশি বেশি ব্যবহার করতে থাকেন, তাহলে আপনার পুকুরের ইকোসিস্টেমটা বন্ধ হয়ে যাবে। তখন আপনার মাছ চাষে আপনি সুবিধাজনকভাবে চাষ করতে পারবেন না। এই জন্য আমি যেটা বলবো যে মাসে একবার ব্যবহার করবেন। অন্যান্য ডোজ আপনি 2 থেকে 3 বার বা 4 বার ব্যবহার করতে পারবেন, কিন্তু পোকার ডোজটা আপনি মাসে একবার ব্যবহার করবেন। পোকার ডোজের জন্য আমরা 3-4 ধরনের ওষুধ ব্যবহার করে থাকি। সেটি হচ্ছে যে আইভারমেথ্রিন গ্রুপ, ডেল্টামেথ্রিন গ্রুপ এবং সাইফারমেথ্রিন গ্রুপ। এর মধ্যে আমার কাছে ভালো মনে হয় যে আপনারা আইভারমেথ্রিন গ্রুপের মেডিসিনটা বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। অন্যান্য গ্রুপের ওষুধ বেশি ক্ষতি করে, এই জন্য আপনারা চেষ্টা করবেন যে আইভারমেথ্রিন গ্রুপের ওষুধটি ব্যবহার করার জন্য। এটি আপনি 33 শতকের জন্য 100 মিলি ব্যবহার করতে পারবেন। তবে একটা ডোজ দেওয়ার 7 দিন পরে একটা ডোজ দিবেন, তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। আর শিং মাছের চাষের জন্য যদি আমার নিজস্ব ওপিনিয়ন নিতে চান, তাহলে আমি মনে করবো যে শিং মাছ চাষের জন্য আপনি পোকার ডোজ হিসেবে সুমিথিন ব্যবহার করতে পারবেন। সুমিথিন যদি আজকে বিকেলে মারেন, দেখবেন রাতে আপনার মাছের কালার অনেক সুন্দর হয়েছে এবং মাছ অনেক চকচকে হয়ে গেছে। এই জন্য শিং মাছের জন্য আমি বলবো যে আপনার সুমিথিন শতাংশে 2 থেকে 4 মিলি বা 5 মিলি পর্যন্ত ব্যবহার করতে পারবেন। মাছের ঘনত্ব পুকুরের পরিবেশের উপরে ভিত্তি করে আপনাকে ওষুধ প্রয়োগ করতে হবে। আপনি যদি একজন সুদক্ষ চাষি হতে চান, তাহলে অবশ্যই আপনাকে পুকুরের পরিবেশ বুঝতে হবে, যে পুকুরের পানি দেখে আপনাকে বুঝতে হবে যে পুকুর আপনার কাছ থেকে কী চাচ্ছে। তাহলে আপনি একজন সুদক্ষ চাষি হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারবেন। তবে একই ওষুধ বারবার ব্যবহার করা ঠিক না, আপনি ঘুরে ফিরে ওষুধ ব্যবহার করবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন, ভবিষ্যতে আপনার কাজে দিবে এবং আপনাকে কষ্ট করে খুঁজতে হবে না। আপনার মাছ চাষ সুষ্ঠু ও নিরাপদ হোক এই কামনা করি। আল্লাহ হাফেজ।